দীর্ঘদিনের পুরাতন, প্রায় 6 থেকে 7 বছর আমার এই রুমে পড়ে আছে। এই রুম তো আমি আসলে 2 বছর 6 মাস হয়েছে ফিরে আসছি। এটা এর আগ থেকে এখানে পড়ে আছে। আর স্যাকের বিষয় হচ্ছে এটা তো একটা পরিত্যক্ত আলমারির ভিতরে স্যাক পাইছে। এটা আমরা আলমারি এটা আমি ব্যবহার করি না। এখানে পড়ে আছে। এটা দীর্ঘদিন আগ থেকে আলমারি এটা এখানে আছে। আমি আসলে আগ থেকে আলমারি ভিতরে একটা স্যাক থাকতে পারে। ওনারা ওইটা তল্লাশি দেওয়ার পরে স্যাক। এই রুমটা কি আপনার? এই রুমটা কার? জি, রুম আমার। রুমটা যদি আপনারই হয় তাহলে আলমারিটা কার? আলমারি আমি ইউজ করি, এটা অফিসিয়াল আলমারি। আমার আগে যারা ছিল এরা ইউজ করতো। 2 বছরের মধ্যে আপনি আলমারি ওপেন করেন নাই? আমি আলমারি খুলে আমি তো অনেকগুলো তাক আছে। আলমারিতে অনেকগুলো তাক আছে। সব তাক আমরা আমি আসার আগেও এর আগে জিনিসপত্র ছিল, এরও জিনিসপত্র এখন আছে। এদের আমরা এগুলো ধরতাম না। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, আপনি টাকা লেনদেন 50 কোটি টাকা, এই বিষয়গুলো আসলে কি বলবেন? ব্ল্যাঙ্ক বিষয়টা আসলে কি? ঘুষের বিনিময়ে আপনি হচ্ছে কাজ করে দেন, দালাল চক্রের সাথে আপনার সংযুক্তি আছে, এই অভিযোগগুলো আপনারা বলেছেন, কতটুকু সত্য? দেখেন আপনারা আশা করি কোন একটা দালাল দেখছেন? না, ওনারা তো আমাদের দালাল দেখেন আপনার সামনে একজন ছিল। দালাল না, দালাল থাকবে না স্বাভাবিক। উনি আমাদের উপস্থিতি টের পেতে দালাল চলেই গেছে। আপনারা আমরা এখানে জিরো টলারেন্স। আমাদের এই অফিসে কোনো দালাল নাই। দালাল নাই বিধায় আজকে আমরা এই হয়রানির শিকার হচ্ছি। চেকটা কিভাবে আসে? চেকটা এটা আলমারির ভিতরে ছিল। তিনটা মোবাইলের মালিক। তিনটা মোবাইলের মালিক এটা আমাদের মোবাইল করে দিত। মোবাইল করে আমাদের মেসেজ মোবাইল জব্দ করতো, আমার কাছে দিত, আমি এনে রাখতাম। আপনার যত তালিকা আছে আপনার মোবাইলের এটা মেসেজ মহোদয়ের কাছে থাকতে পারে। মেসেজ মোবাইল আপনার কাছে? মেসেজের কাছে না, দালালদের মোবাইল মেসেজ মহোদয় জব্দ করতো। জব্দ করে মোবাইলগুলো আমি রাখতাম। আপনার কাছে যে আপনি বললেন আলমারি ব্যবহার করেন না। এটা তো ফরিদ একটা আলমারি, ফরিদ জিনিসই রাখতাম। আচ্ছা ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। ওকে